আমার নাম তানিশা। আমার দেখেন আমার অনেক যে জায়গা সম্পত্তি আছে। আমার আসলে বিয়ে হয়েছিল, বাচ্চা হয় না দেখা আসলে আমার সাইডে দিছে হাজব্যান্ডে। দেখেন এন্ড কি অবস্থা দেখছেন, যত সম্পত্তি যা আছে এগুলো কিন্তু সব আমার। ঠিক আছে, আমার যে বিয়ে করবেন সবাই কিন্তু এইগুলো পাবেন, কারো কিন্তু ইনকাম করতে হবে না, এগুলো দিয়ে চলা যাবে। আর শুনেন, শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমি একটা জিনিস বুঝলাম না, এই জায়গায় কি তার নিজের ধন সম্পদ দেখাইছে নাকি তার বাপের দেওয়া ধন সম্পদ দেখাইছে? কোনটা? দর্শক আপনারা কোনটা দেখছেন? আপনারা কোনটা দিকে নজর দিচ্ছেন? আপনারা কি তার নিজের ধন সম্পদের উপর নজর দিচ্ছেন নাকি তার বাপের দেওয়া ধন সম্পদের উপর নজর দিচ্ছেন? কোনটা? আমি একটা জিনিস বুঝলাম না, আপনার বিবাহ হচ্ছে, আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার বাচ্চা হয় না কারণে, বেশ ভালো কথা। তাহলে আপনি অনলাইনে আইসে এইভাবে আপনি নিজের ধন সম্পদটা কেন দেখাইতেছেন? আপনি যদি চরিত্র ভালো হইতো, আপনার যদি মন পরিষ্কার হতো, তাহলে আপনি কি করতেন জানেন? আপনার ধন সম্পদ যদি দেখানোর হইতো তাহলে আপনি বুরকা পইয়া, হাত মোজা, পা মোজা পইয়া তারপর ধন সম্পদ দেখাইতেন। কিন্তু আপনি তো জমি জামা দেখানোর বদলে আপনি তো নিজের ধন সম্পদ আপনি নিজে দেখাইলেন, আমাদেরকে বুঝালেন যে দেখ আমার ধন সম্পদ, তোরা দেখে মজা লো। ঠিক তাই, ঠিক এমন কাজটাই করলেন না? আমরা তো দেখলাম আপনার যে এত সুন্দর ধন সম্পদ, সে এত সুন্দর ধন সম্পদ আপনি যদি একজন মানুষে দিতে চান তাহলে আপনি অনলাইনে কেন আসছেন? আপনি ইউটিউবে ফেসবুকে কেন আসছেন? আপনি ইউটিউবে ফেসবুকে আসছেন মানে আপনার ধন সম্পদ দেখাইয়া আপনাকে কেউ বিয়ে করবে তার জন্য? আপনার ধন সম্পদ দেখে তো এখন হাজার হাজার ছেলেরা রাজি হবে আপনাকে বিয়ে করার জন্য। আপনাকে বিয়ে করার জন্য না, তো আপনাকে ফুট মারার জন্য রাজি হইব। তখন আপনি কি হাজারটা ছেলেদের সাথে শুয়ে পড়বেন? আমি একটা জিনিস আমার মাথায় ধরে না, আপনারা মহিলা মানুষ এত নিচে কিভাবে নামতে পারেন? এত নিচে কিভাবে নামতে পারেন? আপনার বুকে উন্না নাই, আপনি কাপড় পরছেন, আপনি শাড়ি পরছেন, বেশ ভালো কথা। আপনার বুকে শাড়ি আসলি আছে, আপনি এক সাইড ডাইকা রাখছেন, এক সাইড খোলা রাখছেন যে তোরা দেখ, তোদেরকে দেখার জন্য আমি ভিডিওটা করি। আমি আপনার প্রায় ভিডিওটি দেখি যে আপনি যে কি মানে অশ্লীল পোশাক পরে ভিডিও করেন, ভিডিও করে প্রায় মানুষ দেখান আমার ধন সম্পদ আছে, আমাকে যারা বিয়ে করবে তারা আমার এই ধন সম্পদ বুক করবে, তার কাজ করতে হবে না, তাই এই ধন সম্পদ দিয়ে সারা বছর চলতে পারবে। আরে ভাই, আপনার অত ধন সম্পদ, আপনার অত ধন সম্পদ থাকলে তাহলে আপনাকে মানুষ বিয়ে করে না কেন? আপনার চরিত্র খারাপ। আপনার চরিত্র যদি খারাপ না হতো তাহলে আপনাকে ঠিকই মানুষ বিয়ে করতো, আপনার অনলাইনে আসতে হইতো না। আপনি অনলাইনে আইসা আপনি দেহ বিক্রি করে টাকা ইনকাম করে আপনার চলতে হইতো না। আপনার সেই ধন সম্পদ দিয়ে যদি আপনি নিজে চলতে পারেন, আপনার হাজবেন্ড চলাইতে পারেন, তাহলে আপনি কেন অনলাইনে এসে আপনি নিজের দেহ বিক্রি করেন? আপনার ধন সম্পদ বেচে যদি আপনি নিজেই চলতে পারেন তাহলে অনলাইনে এসে আপনি কেন দেহ বিক্রি করেন? আপনি অনলাইনে এসে দেহ বিক্রি করে টাকা ইনকাম করেন, আর আপনি দর্শকরা দেখান যে দেখেন আমার কি পরিমাণ ধন সম্পদ, আমার কি পরিমাণ ধন সম্পদ, আমার বাড়ি গাড়ির অভাব নাই, আমাকে যে বিয়ে করবে সে সারা জীবন বসে খাইতে পারবে, সে সারা জীবন আমি তাকে বসে বসে খাওয়াবো। ও মা, আপনার যদি এত টাকা পয়সা থাকে, আপনার যদি এত ধন সম্পদ থাকে, তাহলে আপনি কেন অনলাইনে আসেন? আপনি তো স্বামীর দরকার না। আপনার যদি স্বামীর দরকার হইতো তাহলে আপনি প্রথম স্বামীর কাছে আপনি সংসার করতেন। আপনার দরকার হয়েছে টাকা, আপনি নিজের দেহটা দেখাইয়া টাকা ইনকাম করেন, ঠিক না? নিজের দেহ বিক্রি করে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে অনলাইনে এসে এইভাবে ভিডিও করার কোনো দরকার নাই। এক দিন একটা ছেলেকে বাসায় ফোন দিয়ে নিবেন, একটা 1400 টাকা। বুঝেন নাই কথা?